দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করব বললেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল ও আশুগঞ্জ আসনটি শরিক দল জমিয়েতে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়েতে উলামায়ে ইসলামের প্রার্থী ও কেন্দ্রীয় জমিয়েতে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তবে এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়ন না পেলেও স্বতন্ত্র পদে লড়াই করবেন বলে জানিয়েছেন তিনি। আগামীকাল বুধবার দুপুর ১২টায় রুমিন ফারহানার কর্মী সমর্থকেরা তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করবেন বলে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ব্যাপক আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন। গত ৩ নভেম্বর ২৩৭ আসনে বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। সেই তালিকায় ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে কারও নাম ঘোষণা করেনি বিএনপি। এরপর থেকেই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অনেকটা নিশ্চিত হয়ে যায় এই আসনটিতে প্রার্থী দেওয়া হচ্ছে জোটের জুনায়েদ আল হাবিবকে। তবে ব্যারিস্টার রুমিন ফারহানা বন্ধ রাখেননি তার নির্বাচনী প্রচারণা। বিভিন্ন সভা সমাবেশে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হবার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। দলের মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সবার দোয়ায় আমি নির্বাচন করব। আগামীকাল মনোনয়ন ফর্ম কিনব। এত বড় দল বিএনপি, তাদের নিজস্ব ভালোমন্দ বুঝতে হয়। যেহেতু জমিয়েতে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে, আসন না দিলে কেমন করে জোট হবে? দল বাধ্য হয়ে আসন দিয়েছে। যদি দল আমার ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে হয়, ওনারা নিশ্চয়ই নেবেন। আমি তো আসলে বাধা দিতে পারব না।